মানিক কি বলছিস মানিক? তুই কোথায়? তুই আমার বুকে আয়। না না, আমার মানিক, মানিক, ওরে মানিক, ওরে বাপ আমার, তুই একবার আমার সনে কথা বল। এই তো তোর হতভাগ্য পিতা তোকে খুঁজছে রে মানিক। তুই আমার বুকে আয় মানিক। ওরে মানিক, তুই আয়। আমি যে জলের নিচে ডুবে আছি রে মানিক, তুই আমার বুকে আয়। নাকি আমার মানিক, মানিক, ওরে মানিক, মানিক রে, ওরে মানিক, মানিক, একবার চেয়ে দেখ, তোর হতভাগ্য পিতা তোকে ডাকছে। ওরে মানিক, একবার কথা বল বাপ। ওরে মানিক, তুই আমাকে ছেড়ে চলে গেলি রে মানিক। ওগো ঠাকুর, তুমি আমার কাছ থেকে আমার বুকের মানিক কেড়ে নিলে। আমি পিতা হয়ে আমার সন্তান লাশ আমি কেমন করে কাঁদে নেব? ওগো ঠাকুর, সন্তানের লাশ পিতার কাছে কত যে ভারী। যে বাবা তার সন্তানকে হারিয়েছে সেই বাবাই জানে তার হারানো কি ব্যথা। ওরে মালিক, বুকে বাবা, বুকে
মালিক বুকে একবার বুকে একবার তুই আমাকে বাবা বলবি না। কথা বলতে পারি তোর হতো বাবু পিতা তুই আমাকে ছেড়ে কোথায় গেলি আমি তোদের মায়ের কাছ থেকে এনেছিলাম আমি মালিশ করতে আগে যদি জানতাম রে মালিক তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি তাহলে কি তোদেরকে আমি মালিশ করতে নিয়ে আসতাম রে মালিক না আমার মালিককে আমি কোথাও রেখে যাব না আমার মালিককে আমি নিয়ে যাব আমি আমার মালিককে বুকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তবু আমার বুকের মালিককে আমি কোথাও রেখে যাব না আইরে মালিক তুই আমার বুকে আয়
দিয়েছে, তাই আমি শখ করে নাম রেখেছি সোনার লোকাই। ছেলেটি যে কোথায় গেল, আমি কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমার লোকাইকে আমি ডাকি, দেখি আমার লোকাই। আরে ও ছোটদা, তুমি কোথায় গেলে? শুনছো না মাঝ আশা থেকে ডাকাডাকি করছে? হ্যাঁ, এখন আর এই বাগানে খেলা করলে চলবে না। শোনো না, মা কেন ডাকছে, আমরা দুই দাদা মিলে শুনে আসি। ইস, তুমি আবার হঠাৎ করে কোথায় চলে গেলে? এখানেই তো ছিলে, আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না দাদা। ঝন্টুদা, আরে ও ঝন্টুদা, আরে ও আমার ঝন্টুদা, ঝন্টুদা তুমি কোথায় রহিলা? আমি ডাকি তোমার লোকাই, কেন ঝন্টুদা? হ্যালো, এই যে জন্টুর অভিনয় যে শুনছেন, এটা ভালো লাগতেছে? এই জন্টুর অভিনয়, অর্থাৎ আমাদের সখীপুরের এই সন্তানু, ওর বাড়ি কালিয়া, খুবই চমৎকার অভিনয় করে। ওর জন্য সবাই দোয়া করবেন। জন্টুর অভিনয় সন্তুষ্ট হয়ে নাম না জানা এক অজ্ঞাত ব্যক্তি আমার বাম পাশেই বসে আছেন। নাম কই এই দেই উদয় কি নিগা বলবো? আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় জন্টুকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। অনুষ্ঠান ভালো লাগতেছে না সবার? ঠিক আছে, ধন্যবাদ। এই প্রথম আমি আমার চেয়ারম্যান সাহেবের কাছে একটা পুরস্কার পেলাম, আমার সারা জীবনের পাওনা।